নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ননস্টিক কড়াইতে খুব অল্প সময়ের মধ্যে মধু দিয়ে কীভাবে আমি চকলেট কেক তৈরি করলাম। তো চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম দুটো ডিম ভালো করে দুটো ডিম নেওয়ার পর ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। যত ভালো করে আপনি ডিম ফেটাবেন তত কিন্তু কেকটা নরম এবং তুলতুলে হবে। তো ডিম ফাটিয়ে নেওয়ার পর আমি তার সঙ্গে অ্যাড করে নিলাম 1 কাপ দুধটাকেও ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এবার আমি তার মধ্যে অ্যাড করে নেব 2 কাপ ময়দাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু খুব ইজিলি ননস্টিক কড়াইতে কেক বানিয়ে নিতে পারেন, কারণ আমার বাড়িতে যে মাইক্রোওয়েভটা আছে সেটাতে কেক বানানো যায় না। তো আমি তার আগে প্রেসার কুকারে বানাতাম, কিন্তু হঠাৎ করে মনে হলো আমি একটু ননস্টিক কড়াইতে ট্রাই করি। তারপর আমি দেখুন এটার মধ্যে অ্যাড করে নিলাম সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেলটাই ইউজ করলাম। তো যেটা বলছিলাম, যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু খুব ইজিলি ননস্টিক কড়াইতে কেক বানিয়ে নিতে পারেন। এবার এটাকে ময়দা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করে নিলাম আমি কোকো পাউডার। যত ভালো করে ব্যাটারগুলোকে ভালো করে আপনি মেশাবেন, মিশ্রণটাকে ভালো করে ফাটাবেন, তত কিন্তু কেক নরম হবে। এবার কোকো পাউডারটা দেওয়ার পরও দেখুন আমি এইরকমভাবে মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার আমি অ্যাড করে নেব তার মধ্যে মধু, কারণ আমি কিন্তু কেক বানানোর সময় চিনি ইউজ করি না। কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা কিন্তু চিনি খেতে পারে না, যেহেতু আমার মায়ের ডায়াবেটিস আছে আর আমরাও বাড়িতে খুব একটা চিনি খাই না, তার জন্য আমি মধুটাই ইউজ করি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। আপনারা মধুও দিতে পারেন অথবা গুড়ও দিতে পারেন। আমি অনেক সময় গুড় দিয়েও তৈরি করি। তো আমি আজকে, যেহেতু এখন শীতের সময় না, শীতের সময় ভালো গুড় পাওয়া যায়, যেহেতু এখন মধু পাওয়া যাচ্ছে ভালো, তাই আমি এখানে মধুটা ইউজ করলাম। এবার বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে মেশানোর পর ইউজ করে নিলাম নেসক্যাফে কফি পাউডারটা আমি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য, কারণ চকলেট কেকের মধ্যে একটু কফি ফ্লেভার থাকলে কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কফি পাউডারটা দিয়ে দেখবেন, কেকটা খুব খেতে টেস্টি হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার আমি ননস্টিক কড়াইটা নিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার পর আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে ননস্টিক কড়াইতে একটু সাদা তেল দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে সাদা তেলটাকে মিশিয়ে নিলাম। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা বেকিং পেপারটাকে দেওয়ার পর একটু সাদা তেল দিয়ে বেকিং পেপারটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, খুব সোজা কিন্তু এইভাবে ননস্টিক করতে, কারণ আমি আগে প্রেসার কুকারে বানাতাম, কিন্তু আমার মনে হলো ননস্টিক কড়াইতে কেক বানানোটা খুব ইজি, কারণ আমার পুরো প্রসেসটা তৈরি করতে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। এর বেশি টাইম লাগেও নি আমার, 15 থেকে 20 মিনিট বেশিই বলেছি, আরও কম টাইমই লেগেছে। তারপর আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। খুব ইজি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইটাকে তাওয়াটার উপর বসিয়ে দিলাম। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর 4 থেকে 5 মিনিট পরই দেখুন কেকটা আমার তৈরি হলো। কি সুন্দর একটা শেপ এসছে, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পুরো কেকটা তৈরি হয়ে গেছে। তারপর একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে দেখে নিলাম। যখন দেখলাম যে যদি একটার মধ্যে একটু লেগে থাকে তাহলে বুঝবেন যে হয়নি, আর 2 মিনিট রাখতে হবে, কিন্তু আমার হয়ে গেছিল, তাই আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এবার আমি চকলেটের গার্নিশের জন্য আমি একটা চকলেট
সিরাপের মতো তৈরি করে, সিরাপ ঠিক বলবো না, চকলেট গার্নিশ করে চকলেট আর দুধ দিয়ে একটা চকলেটেরই একটা লেয়ার তৈরি করে নিচ্ছিলাম। কীভাবে, তুমি প্রথমে আমি অল্প পরিমাণ দুধ নিলাম, দিয়ে আমার বাড়িতে যে চকলেটগুলো আছে সেটাই দিয়ে দিয়েছিলাম। যে কোনো চকলেট দিয়ে আপনারা করতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে করলে খুব কেকটা খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু পুরোটাই ঘরের তৈরি, কোনো ক্ষতিও করবে না, টাটকা টাটকা খাবার খেতে সবারই ভালো লাগা। আর আমি সাধারণত বাড়িতে প্রায় কেক বানিয়ে থাকি। আমি প্রথম দিন ননস্টিক কড়াইতে করার পরই আপনাদেরকে সেটা দেখালাম। তো বন্ধু, এবার আমি পুরো চকলেটের যে সিরাপটা তৈরি করেছি সেটা আমি কেকের উপরে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, যদি আপনাদের এই প্রসেসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।